আছে সেগুলো আপনারা ভালোভাবে শ্রবণ করবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো হবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আমাদের কেন্দ্রীয় নির্দেশনা 24 ঘন্টা আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। তারেক রহমানের একটা প্ল্যাটফর্ম আছে বা একটা টার্গেট আছে যে বাংলাদেশে যে কোনো সময় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অথবা আমাদের অদৃশ্যমান শক্তি এই বাংলাদেশের মানুষের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে নষ্ট করতে পারে। তার মোকাবেলা করার জন্য এই তরুণ সমাজকে নিয়ে এই প্ল্যাটফর্ম আপনারা এই মেসেজ পাওয়া মাত্রই যে যে অবস্থান থাকেন সেই অবস্থান থেকে সক্রিয়ভাবে তারেক রহমানের মেসেজকে গুরুত্ব দিয়ে রাজপথে নামবেন এই প্রত্যাশা রেখে এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাই আমার কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনে যার কাঁধে কাঁধ ধরে সাতক্ষীরার রাজপথে প্রতিটি আন্দোলন সংগ্রামে দুর্গার প্রতিরোধ করে তুলেছিলাম সেই চলতাবাদন বড়াই এজিম সেলিম আহমেদকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এবং সমাপনী বক্তব্য রাখার জন্য আমি উত্তপ্ত আহ্বান জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই তাৎক্ষণিক মাধ্যমিক সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতক্ষীরাবাসীর নয়নের মণি, সাতক্ষীরাবাসীর বিপদে আপদে দুর্দিনের সাথী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, পরিবেশ ডাক্তার, আমাদের রাজনৈতিক অভিভাবক আলাজ অধ্যাপক ডাক্তার শহীদুল কাকুর উপস্থিত আছেন আমাদের অত্যন্ত দুর্দিনের সাথী। আমি দেখেছি দুঃসময়ে আমরা যখন পলিটিক্স করেছি এই মানুষটা কতটা অসহায় হয়ে কতটা সবার কাছে কম বেশি কথা শুনে কালীগঞ্জ উপজেলা বিএনপিকে যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের বুকে আগলে রেখেছেন, কোনোদিন একটি কোনো কথা বলেননি, মুখ খারাপ করেননি। সেই আমার শ্রদ্ধাভাজন চাচা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা বিএনপির সম্মানিত সদস্য আমার শ্রদ্ধা চাচা শেখ মুজিবুর চাচা, সাতক্ষীরা জেলা ওলামা দলের সাবেক আহ্বায়ক প্রিয় বড় ভাই রঞ্জু ভাই, আরো উপস্থিত আছে এই অনুষ্ঠান পরিচালনা করছেন। রাজপথে মৃত্যু জেনেও আমার এই দলকে ছাড়েননি, আমার সাথে ছাড়েননি, স্বেচ্ছাসেবক দলকে ছাড়েননি। কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা কাজী আবু সাইদ সোহেল, আরো কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, আরো উপস্থিত আছে বিশেষ অতিথি হিসেবে মহতলা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত কাছের ছোট ভাই, আমার ছোট ভাই ফয়সাল এবং আরেকজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা শ্রমিক দলের অত্যন্ত দুঃসময়ের শ্রমিক নেতা, অনেক দিন ধরে শ্রমিক যিনি তার হাতে নেতৃত্ব এবং অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে যিনি এই শ্রমিক দলকে সুসংগঠিত করার কাজ করে যাচ্ছেন সেই আমার বন্ধুবার সহযোদ্ধা আব্দুল সেলিম সহ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, রাত অনেক হয়েছে, প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই এবং সেই সাথে আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আপনাদের মতো সহযোগিতাদের নিয়ে আমরা কালীগঞ্জ উপজেলা শেষ পর্যন্ত করতে পেরেছি। আমি এটা বক্তব্য না বা কোনো প্ল্যাটফর্মে আপনাদের নিয়ে আমি বোঝাতে পারবো না, কারণ যে বিভীষিকাময় পরিবেশ আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পার করেছি, নিজের ভাইরাও নিজের আত্মস্বজন কিন্তু আমাদের ছেড়ে গেছে, কিন্তু আপনারা কিন্তু ছাড়েননি কালীগঞ্জ উপজেলা সংগ্রামী নেতৃবৃন্দ। ওই সময় বাড়ির থেকে বাইরে হলে মামলা হবে, বাড়ির থেকে বাইরে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আপনাদের হামলা করবে, বাড়ির থেকে বাইরে হলে নিশ্চিত বিপদ, গুলি হতে পারে। কিন্তু আমরা আপনাদের একটি ডাক দিছি, একটি আহ্বান জানাইছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বান, আমাদের রাজনৈতিক অভিভাবক ডাক্তার শহীদুল আলমের আহ্বান সামান্যতম দুর্বলতা না করে আপনারা আপনাদের জীবন বাজি রেখে রাজপথ
অনেক কথা আছে, অনেক প্রশ্ন জবাব আছে। আজকে কিছু প্রশ্ন উত্তর দিতে হবে। দেখেন, আমরা যখনই 16.5 বছর কি 17 বছর দুঃসময় যে সময়টা আমরা পার করেছি, যখন নিজের পরিবার পরিজন, আমাদের অনেক নেতা কর্মী নিজের অর্ধাঙ্গিনী তাকে ছেড়ে চলে গেছে, নিজের পরিবার তাকে ত্যাগ করে দিয়েছে এই দল করার কারণে। এই যখন আমরা রাস্তায় ঘুমেছি, আমাদের মনে আছে আমরা অনেকদিন খাইনি, আমাদের কাছে অর্থ নেই, এখনো পর্যন্ত আমরা প্রচুর টাকা নিইনি। এখনো পর্যন্ত আমার ব্যক্তিগত আমার বাড়িতে আমার স্বর্ণ বলে আমার 2টা রিং আছে, আর সব বিচার শেষ। তো এরকম এর চেয়ে শত শত তো এখানে ইয়ে আছে। আমরা মার খেয়েছি, আমরা সব শেষ হয়ে গেছে, কিন্তু এই জল গেছে না। কিন্তু ওই দুঃসময় আমাদের পাশে কিন্তু কেউ দাঁড়ায়নি, আমাদের কিন্তু কেউ খোঁজ নেয়নি যে তোরা কোথায় আছিস, তোরা কি কি খাচ্ছিস, তোরা দল কিভাবে চালাচ্ছিস, তোরা কোথায় পড়াইছিস। একটি মাত্র ব্যক্তি আমাদের খোঁজ নিয়েছে, একটি মাত্র ব্যক্তি কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠন সহ বিএনপির নেতা কর্মী যারা এই জেলে গেছে, তাদের পিসি কার্ড, তাদের আইনি সহায়তায় একটি মাত্র ব্যক্তি কিন্তু কালীগঞ্জ উপজেলায় এই বিষয় ছিল। যখন আমরা ওই ঢাকায় গেছি,